আপনি কিনেছেন কত করে এটা? তথ্য নেই। বিক্রি করছেন ৬৩০০, কিনেছেন ১৩০০, তাহলে লাভ কত? ৫৩০০। আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন। তার মানে কি? গোটাটাই সন্দেহজনক। সবাই সরল বিশ্বাসে কিনে নিয়ে চলে যাচ্ছে। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে, কারণ ইট ইজ ইউর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু গিভ দ্য ট্যাগ। যখন আপনি এমআরপি লিখে দিবেন, খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন, প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। মানে কয়টা মামলা ফেস করবেন? বাধ্য হবেন তখন এই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা। ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি করছে ট্যাগ নেই, ইম্পোর্টারের কোনো তথ্য নেই। কথাই ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক। একটু যুক্তি তর্কের খাতিরে হলে আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি এগুলো পাকিস্তান। কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই। আছে? কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। এগুলো বিদেশি সব, তাই না? কোন দেশের? পাকিস্তান। একটু খুলেন, একটু দেখাই তো দেখি। ওই একটা ড্রেস বের করেন, এর একটু বের করেন। এটা বের করেন। আপনি দোকানের নাম কি? এই আনায়া। হ্যাঁ, আনায়া কোনটা? এই যে উপরে। উপরে কয়তলায় লেখা আছে পাকিস্তান? এই রাতুল বাবুরে ডাক দাও। সবগুলো পাকিস্তানে? জি ভাইজান। মূল দোকান কয়তলায়? এই ফ্লোরে, এই কর্নারে। চলেন একটু দেখি। সমস্যা নেই, চলেন। এটা খোলা থাক। আপনার কয়টা দোকান মোট? একটু ট্রেড লাইসেন্স গুলো একটু দেখান। কয়টা ট্রেড লাইসেন্স আপনার? একটা। নাম কি ট্রেড লাইসেন্স? শরীফ খানানি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। কোন দেশের ড্রেস বিক্রি করেন? ইম্পোর্ট করে নিয়ে আসছেন? সাইমন ট্রেড। হ্যাঁ, কোথায় এটা? উত্তরা। ওইখান থেকে নিয়ে আসেন। কাগজপত্র আছে? আছে কিনা আমি যা বলি উত্তর দেন, হ্যাঁ না বলেন। আমি তো দেখান। বাসায় থাকবে কাগজপত্র। এখন ওই ওনার কাছে, সাইমনের কাছে নিয়ে এসে দিবেন। সাইমনকে এখন বলবেন যে আমি ৫০,০০০ টাকা দিচ্ছি বা ১,০০,০০০ টাকা দিচ্ছি, দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন। আর আপনাকে তৈরি করে দিবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আপনি এগুলো এত প্রোডাক্ট কিনেছেন, ক্রয়ের ক্যাশ মেমো আছে না? বসের কাছে থেকে এখানে থাকবে। আপনার দোকান কোথায়? এখানে থাকবে তো কাগজ। বস কোথায়? উনি বাসা থেকে থাকেন? ওনার পকেটে নিয়ে উনি ঘোরেন কাগজ? তাহলে কোথায় রাখেন? উনি বলতে পারবে। ওনার কাছে আছে তো অনেক কাগজ। তো বিক্রয় রসিদ দেখান। ক্যাশ মেমো কোয়ান্টিটি 21। একটা রেট হচ্ছে ৪,৪৫০ টাকা। ৪,৪৫০ টাকা। ৬,৩০০ টাকা। এটার নাম কি? নিয়ে আসেন, অসুবিধা নাই। সেই কাগজটা দেখাতে হবে। আপনি তো সরাসরি নিয়ে আসেন না? সরাসরি নিয়ে আসেন। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে যার কাছ থেকে আনছেন সে পাকিস্তান থেকে নিয়ে আসছে? আচ্ছা, মনে করেন একটা ড্রেস আমাকে দেখান, বের করে। আপনি সরাসরি আনলে তাও একটা নিয়ে আসেন। এগুলো পাকিস্তানি। আচ্ছা, এখানে যা দেখবেন ঠিক আছে। এখানে ইম্পোর্টার নিয়ম হচ্ছে কি, ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে, তার নাম থাকবে, স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন। আপনি কিনেছেন কত করে এটা? তথ্য নেই। বিক্রি করছেন ৬৩০০, কিনেছেন ১৩০০, তাহলে লাভ কত? ৫৩০০। পাকিস্তান থেকে যে কোম্পানির প্রোডাক্ট, এটা সেই নাম ভাই। এটা এখানেও তো ওই যে বললেন না চাটনি চক, এগুলো তো লাগানো যায়। তারা লাগাতে পারে কিন্তু আমরা পারি। তাদের কাছ থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতেছেন। একটা নিয়ে আসছেন সাইমনের কাছে, 10টা নিয়ে আসছেন চাটনি চক থেকে। কোনো প্রমাণ সারা বাংলাদেশে কেউ দেখাতে পারে না। আচ্ছা, আপনি যে আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন, তার মানে কি? গোটাটাই সন্দেহজনক। এটা আমরা বলতে সাইমন উন্ডা হচ্ছে ইম্পোর্টার, তাই তো? ওনার তথ্য তো দিতে হয়। তথ্য কোথায়? প্রোডাক্টের গায়ে উন্ডা ইম্পোর্ট দিয়ে তথ্য দিয়ে দিবে। ওনাদের ঠিকানা থাকবে, এমআরপি থাকবে। এখানে আপনি বলছেন যে নাম ঠিকানা থাকে না, না দিলে থাকবে কিভাবে? আপনি দেন না বলেই তো থাকে না। আপনি চান না বলেই তো ওনারা দেন না। আপনার ক্রয়ের ক্যাশ মেমো নেই, এটা তো সত্য। কোথা থেকে এনেছেন? চাঁদনি চক থেকে। লক্ষ টাকার প্রোডাক্ট, কোটি কোটি টাকার প্রোডাক্ট। একটা না তো 4টে দোকান বললেন। মেমো যদি না থাকে, এটা তো সবাই সরল বিশ্বাসে কিনে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের জন্য তো বিপদ। মেমো ছাড়া আপনি এত টাকার জিনিস মেমো ছাড়া কিভাবে আপনারা বেচা কেনা করলেন?
কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই, বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে, 5,000, 6,000, 5,500, 5,500 এরকম রেট, 4,500। সবকিছুর একটা স্বচ্ছতা থাকতে হবে। ক্রয় রসিদ তো এখন মুদির দোকানেও রাখে, মুদির দোকানেও ক্রয় রসিদ রাখে, 10 কেজি যে চাল কিনে নিয়ে আসে রসিদ দেখে দেয়। আপনাদের লক্ষ লক্ষ টাকা আপনি লাউড দেন, সবাই শুনুক আপনার কথা, লাউড দেন, এগুলোর তো উদ্দেশ্য ভালো না তো। বলেন। এখানে রাখেন, এখানে রাখেন। এই ফল বিক্রেতা আছে নিচে, তার কাছে রসিদ পাওয়া যাবে। এর কত করে বিক্রি করেন এটা? 3,400 কোথায় লেখা আছে 3,400? তোমরা বুঝে যায়। পাইকারি বসে পাইকারি, কিন্তু খুচরা দোকান না যে ট্যাগ দেওয়া থাকবে যে একটা জিনিস এরকম ভাবে লেখা থাকে। এখানে থাকবে না, শুধুমাত্র পাইকারি দোকান। পাইকারি দোকান। খুচরা কত করে বিক্রি হবে এটা? এটা আমাদের আইডিয়া, এটা আমরা বলতে পারবো। মনে চাইলে 50,000 বিক্রি করতে পারবেন। খুচরা দোকানের হিসাব বস, খুচরা দোকান ওটা তো আমি বলতে পারবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে, কারণ ইট ইজ ইউর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ। আচ্ছা, আমি যদি বলি এটা আপনাকে যে খুচরা দোকানদার কত করে বিক্রি করবে, সেটা কিন্তু খুচরা দোকানদার বিক্রি করবে না। কেন করবে না বস? তার একটা সেটি শর্ত করবে আছে। কি না করবে সেটি আমরা পরে বুঝতে পারবো। কারণ হচ্ছে যখন এমআরপি লিখে আমার দিবেন, জানা নেই বস, আমি শুনেন শুনেন, হ্যাঁ, বলো। এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন, জি। সর্বোচ্চ খুচরা খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। মানে কয়টা মামলা ফেস করবেন, বাধ্য হবেন তখন ওই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। কিন্তু আপনি তাকে কি করছেন, লাইসেন্স দিয়েছেন, একদম ফ্রি লাইসেন্স, যে যত পারেন দামে বিক্রি করেন, কোনো আপত্তি নেই। এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই। না, এই বিষয়ে আমি অবগত ছিলাম না। এখন তো জানলেন, এখন জানতে পারি। তাহলে এটা ভুল করেছেন আপনি। হ্যাঁ, যদি একটা আইনে থেকে থাকে তাহলে আমার ভুল। তো আইন না জেনে আপনি ব্যবসা কার্যক্রম শুরু করলেন, এটা তো ভেরি স্যাড। জানি না, জানলে তো ব্যবসার বলতে বয়স কতদিন? পারতাম না। আপনাদের ব্যবসার বয়স কতদিন? সেটা বলতে পারবো না আমি, sorry। আপনি কতদিন কাজ করেন? 6 বছর। অনেকদিন তো। কি পরিমাণে আপনার স্টক রেজিস্টার একটু দেখান, কি পরিমাণে আপনার এই প্রোডাক্টগুলো রয়েছে? আপনারা তো ইউজুয়ালি 3 পিস বিক্রি করেন, শুধু 3 পিস। কি পরিমাণে স্টক আছে সেই তথ্য নেই। হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা, যখন প্রোডাক্ট আসে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি করছে ট্যাগ নেই, ইম্পোর্টারের কোনো তথ্য নেই। খালি একটা লাইসেন্স নিয়ে বসে গেছে। আপনার কমিটিতে আছেন না এখানকার, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝলেন বলেন তো? আপনার মেমো তো থাকবে, আপনার কি যে আনছেন ওই আনার মেমোটা রাখবেন না? যে কোম্পানি ইম্পোর্টারের কাগজটা তো লাগবে। মাসে 500 পিস বা 1000 পিস বা 200 পিস একটা লট আনেন, ওইটার মেমো সুগল্য তো হয়। তারপর কি পরিমাণ বিক্রি করলো, কি পরিমাণ অবশিষ্ট আছে, ওইটাই। বিস্তারিত তথ্য থাকবে হয়তো তো। 10,000 পিস আনছেন, 8,000 পিস বিক্রি হয়েছে, 2,000 পিস আছে। আছে, হ্যাঁ। ওনারা চাইছে তো এটা সঠিক তো। একটু সময় দিতে হবে, আমরা দিতে পারবো। একদিন তৈরি করে, একদিন সময় দিলে উনি তৈরি করে মানে দেবেন, ওনার কথা হচ্ছে তো বস, আমাদের তো বিল আছে আমার সামনে। তৈরি করে দেবেন ওইটা এখন। কই, মানে বলতেছে ওই বিলটা কই, আপনারা যে ক্রয় করলেন। আপনি হোয়াটসঅ্যাপে কোয়ান্টিটি কত কোয়ান্টিটি আসলো, কত কোয়ান্টিটি আসলো, কত কোয়ান্টিটি বিক্রি হইলো, সে তো মানে লিগেল কোয়ান্টিটিটা মালটা তো ইম্পোর্টেড মাল। এটা এখানেও যে একটা প্রোডাক্ট, যে এখানে বাংলাদেশে যে প্রোডাক্ট করে সেটার একটা লিস্ট থাকে, যে আমি ওই জায়গা থেকে এতগুলো প্রোডাক্ট কিনছি, তাহলে আপনার সেই জায়গায় স্টক লিস্ট আপনি দেখাবেন, এত টাকা আমি ইনপুট করছেন, এত টাকা মাল আনছি। রাইট। সাইমন ট্রেডার্স থেকে মনে করেন 10,000 পিস নিয়ে আসছে, উনি বিক্রি করলেন 20,000 পিস, তাহলে 10,000 পিস অতিরিক্ত কোথা থেকে পেলেন? কোথা থেকে? এই যে চাঁদনি থেকে নিয়ে আসছেন, লোকাল। তাই হচ্ছে, আমরা তো কমপ্লেন পাচ্ছি। আমাদের সেখানে এখান কোনো থেকে চাপ- ইনশাআল্লাহ কোনো কমপ্লেন ইনশাল্লাহ, তো আপনার তথ্য নেই তো, মানে তাহলে সবই তো ভুয়া। বলেন ঠিক। সময় লাগবে একটু, যে আমার কাছে নেই, অথবা বসের কাছে আছে, আমি বসের কাছ থেকে নিয়ে দিচ্ছি। আমার কাছে নেই, আমি ওনার কাছে কোনো তথ্যই নেই। উনি খালি একটা কাগজে বসে আছে। এইভাবে কি ব্যবসা করা যায়? হ্যাঁ, এত অস্বচ্ছ ভাবে কোনো প্রশ্নের জবাব দিতে পারছেন না, ঝামেলা আচ্ছা, আছে। চাঁদনি চক থেকে নিয়ে আসছেন, সেগুলো তথ্য দেন। এরা সব লোকের আনে না, আমরা জানি মানে না। কোন সে রেকর্ড নেই। মানে আমরা পাকিস্তানি মালে বিক্রি করি, বাংলা বিক্রি করি না, ইন্ডিয়ানও বিক্রি করি না, বা কোনো কপিও বিক্রি করি না। এখানে একটা পাকিস্তানে সুতা দেখবেন, বিক্রি করেন, বস, এখানে তার একটা সপক্ষে সুতা আপনার কি দেখবেন, কি একটা প্রমাণক আছে? সুতা সম্পূর্ণ পাকিস্তানি। ঠিক আছে, আমি বুঝলাম তর্কের খাতিরে আপনার সব পাকিস্তানি। তর্ক তাহলে করছি না, সত্য কথার কাছে। সত্য কথাই ধরে নিলাম আমরা, আপনার কথা ঠিক। একটু যুক্তি তর্কের খাতিরে হলে আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি এগুলো পাকিস্তানি। ক্যাশ মেমোটা দেখেন, এই যে অমুকের কাছ থেকে আমি কিনেছি, রাইট? তাহলে রাত্রে এগুলো স্টিকার টিকার তৈরি করেন, না, এটা- নকল করার সুবিধা আছে রাত্রে। মানে কপি না, এটা অরিজিনালে এমনি কাগজপত্র তার কিন্তু ই কোনো আছে। একটা যেটা কথা বলুন না, একটা আমাদের উপর এদের প্রযোজ্য নয়। কপি ভাই নাই। শুনেন, মনে করেন আপনার এখানে যে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই, তাহলে আপনার আমাদের সবগুলো সন্দেহজনক মনে হচ্ছে আপনার কার্যক্রম। স্টক অফিসার এসে কথা বলেন, এটা হাওয়া থেকে আসে না মালটা। এখন যদি মনে করেন কথা বলতে গেলে যায়, এটা সে ম্যানেজমেন্টে আছে, তার কাছে অবশ্যই স্টকে থাকতে হবে এবং স্টকে দেখাবে, এটা নিয়ম। স্টক লিস্টটা দেখান না। আপনি যেটা বলেন মাইন্ড করেন না, আমি ওখানে তার লগে তার পক্ষ নিয়ে না, কথা না, বলতে সত্য চাই। কথা। আপনি যেটা মানে বিক্রি করতে কি এর ভিত্তিতে বিক্রি করতেন, আপনার কাছে তো মালিক স্টক চাবে, আপনার স্টক মিলাই দিছে, তাই না? রাইট। তাহলে আপনি এটা কিভাবে বলেন যে আমার কাছে স্টক নাই? নাই, কথাটা খেয়াল করেন। আমি বুঝতে এই জন্য পারিনি যেটা এমন- যেটা উনি সবই বুঝেছেন। সুন্দর না, সুন্দরভাবে বলেন যে স্যার আমি এটা
হ্যাঁ আমার মালিক কর্তৃপক্ষ নাই, আমি আপনাকে কাগজ কালকে দিতে পারলে কালকে আমি না একটু সময় নিয়ে দিয়ে একদিন আসবো। সময় নেই। আমরা সমস্ত না, না, তাহলে আপনি- যা চাইবেন তা দিয়ে আসবেন। আপনি এখন বলেন, তাহলে নিশ্চয়ই উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে, কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি। কারণ আপনি যেমনটি বললেন, মনে করেন মালিক ওনাকে বুঝে দিয়ে গেছে যে 20,000 পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম, একদিনে কত পিস বিক্রি হলো, মনে করেন 5,000 পিস, তাহলে অবশিষ্ট কত থাকবে? 15,000। 5,000 পিস কত দামে বিক্রি করছেন তথ্য নেবেন না মালিক? উনি কিভাবে দিবেন তাহলে? উনি যা বিক্রি করবেন সব টাকা, আপনি তো কর্মচারী, তাহলে সব টাকা নিয়ে চলে যান বাসায়, না মালিককে বুঝাই দেন? কিভাবে বুঝাই দেন আপনি? বিল মনে করেন করলেন না 2-4টা, তাহলে না, এরকম হয় নাকি? করলাম না। মুখের কথা বললেই কি কিছুই হয় নাই, নাকি? আপনার তো মানে কিছুই নাই। উনি বুঝতে চাইতেছে আপনার তো স্টক নাই, এটার জন্য বলতেছে আপনার তো কিছুই নাই। কিছুই আপনি তো সব দোকান বিক্রি আমাকে করতে 2 দিন চলে যেতে সময় দেন, পারবেন। আমি 2 দিনের মধ্যে আপনাকে সব কাগজপত্র ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন ওই সাইমনের তথ্য আমাকে দেন, তার নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার সাইমন বিস্তারিত দেন, তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তারা কি পরিমাণ আপনার কাছে সেল করেছে আমরা ক্রস চেক করলেই ধরতে পারবো আপনার সাথে লিখে দেন। ওনাদের তথ্য। সে তথ্য নাই আপনার কাছে, নেই কোনো ডকুমেন্ট নাই, কি বিশ্বাসযোগ্য হবে বলেন? তার মানে এনার ভিতর সমস্যা রয়েছে। সব আজকে ম্যানেজ করবে, কথা বলে টলে তাহলে আপনার কাছে স্টক নাই, তারাও একদিন তথ্য সময় নাই। নিচ্ছে, পরে তো দেখেন স্টক দেখান, এই যে এখানে যা দেখতেছেন আর পাশের রুম এইগুলো, দেখেন। হিসাবে এটা বলে নাই তো। মনে করেন আপনি আনছে 5,000 পিস, সেটার জন্য সময় দিতে হবে। তো লিস্টটা তো আমার কাছে নাই, আমার বসের কাছে আছে, আমার বসের থেকে নিয়ে দিতে হবে আপনাকে। কিন্তু নিয়ম অনুযায়ী এগুলো থাকার কথা ছিল। এমন কোনো ইয়ে নাই যে আপনার জন্য অপেক্ষা করতে হবে বা পরবর্তী দিতে হবে, এটা হলো আমাদের মর্জি, আপনাকে সুযোগ দিচ্ছি। কিন্তু এটা এই 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 সুবাস্তু টাওয়ারের যে অ্যাসোসিয়েশন আছে আপনাদের ব্যবসায়ীদের, চেনেন নাকি? ওনার নাম কি? এখন তো নাম জানেন কিন্তু চেনেন? চিনি, হ্যাঁ। উনি তো ব্যবসায়ী, উনিও ব্যবসায়ী, উনি জয়েন্ট সেক্রেটারি। চিনি, ওনার ফেসে তো চিনি। আচ্ছা, ফেসে চেনেন। এখন আপনাদের দুইজনকেই আমি জিজ্ঞেস করি, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো, প্রথমত পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, ড্রেস ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার কাছে নেই? নেই। আচ্ছা, নেই। স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই, এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই। আছে? কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? আপাতত দৃষ্টিতে দেখতে গেলে ভুলই করছি। ভুল হচ্ছে, ডিটেলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্যই নেই। আছে? আপাতত আপাতত নেই। দিতে পারছি না। আচ্ছা, দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে করছে। আইনের বাইরে, আইনের বাইরে যাচ্ছে। হ্যাঁ, আইনের বাইরে। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার 1, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে মামলা দায়ের হতে সেই লাইনে আমরা যাব। প্রসিকিউশন লেখেন।